আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। আজ আমরা 2 মার্কের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটি কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি। দেখো, প্রথম অধ্যায় তোমাদের থাকে ফার্স্ট সামেটিভের ক্ষেত্রে তাপ। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, তাপ বলতে কী বোঝো, তাপ পরিমাপক সিজিএস ও এসআই পদ্ধতির এককগুলি লেখো। প্রশ্ন, উষ্ণতা বলতে কী বোঝো, উষ্ণতা মাপক যন্ত্রটির নাম লেখো। প্রশ্ন, ডাক্তারি থার্মোমিটারের গঠন ও কার্যনীতি আলোচনা করো। প্রশ্ন, এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠের সমান হবে। প্রশ্ন, তাপ এক প্রকার শক্তি, যে কোনো দুটি উদাহরণ দিয়ে বোঝাও। লীন তাপ কাকে বলে এবং এর কাজ উল্লেখ করো। প্রশ্ন, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? প্রশ্ন, সংজ্ঞা লেখো। গলন, কঠিনীভবন, বাষ্পীভবন, ঘনীভবন। পরের প্রশ্ন, হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গায় ঠান্ডা অনুভব হয় কেন? প্রশ্ন, জ্বর হলে কাঁপলে জলপট্টি দেয়া হয় কেন? প্রশ্ন, পেঙ্গুইন কিভাবে প্রবল ঠান্ডার হাত থেকে নিজেকে রক্ষা করে? পরের প্রশ্ন, গরিষ্ঠ থার্মোমিটার কি? পরের অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায় পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়টা কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভে থাকবে। প্রথম প্রশ্ন, মৌলিক অণু ও যৌগিক অণু কাদের বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন, পরমাণু, নিউক্লিয়াস ও কক্ষপথ বলতে কী বোঝো? পরের প্রশ্ন, পরমাণুর বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? পরের প্রশ্ন, পরমাণুর ভর সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন, সংকেত কাকে বলে, সংকেত লেখার পদ্ধতি বর্ণনা করো। প্রশ্ন, চিহ্ন কাকে বলে, চিহ্ন লেখার কয়েকটি নিয়ম উল্লেখ করো। প্রশ্ন, জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন? প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? প্রশ্ন, বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থ কাকে বলে? প্রশ্ন, রাসায়নিক সমীকরণ কাকে বলে? প্রশ্ন, অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লেখো। প্রশ্ন, চিহ্ন ও সংকেতের মধ্যে পার্থক্য লেখো। পরের অধ্যায় তোমার থাকবে পঞ্চম অধ্যায় মানুষের খাদ্য, জীবনবিজ্ঞান থেকে। প্রথম প্রশ্ন পড়বে, খাদ্য কাকে বলে? খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদানগুলির নাম লেখো। প্রশ্ন, মধুমেহ রোগ বা ডায়াবেটিস কী এবং এই রোগের কারণ কী? প্রশ্ন, প্রোটিন জাতীয় খাদ্যের উৎস কী? প্রশ্ন, লিপিড কাকে বলে? লিপিড এর উৎসগুলি লেখো এবং মানবদেহে লিপিডের কাজগুলি লেখো। প্রশ্ন, খনিজ মৌলের অভাবে আমাদের শরীরে কী কী সমস্যা হতে পারে? পরের প্রশ্ন, মানবদেহে ক্যালসিয়াম ও আয়রনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। প্রশ্ন, ভিটামিন কি? ভিটামিনের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রশ্ন, স্নেহ পদার্থ দ্রবীভূত ভিটামিনগুলির নাম, উৎস ও অভাবজনিত রোগের নাম লেখো। প্রশ্ন, রক্তে নুনের পরিমাণ বৃদ্ধি পেলে কী কী শারীরিক সমস্যা দেখা দিতে পারে? পরের প্রশ্ন, উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস কাকে বলে? পরের প্রশ্ন, শিশুদের দেহে আয়োডিন অপরিহার্য কেন? প্রশ্ন, পুষ্টি কাকে বলে? তার সঙ্গে হচ্ছে অপুষ্টি কাকে বলে? প্রশ্ন, অপুষ্টির ফলে শিশুদের দেহে কী কী উপসর্গ দেখা যায়? প্রশ্ন, ম্যারাসমাস ও কোয়াশিয়রকর কাকে বলে? প্রশ্ন, ম্যারাসমাস ও কোয়াশিয়রকর রোগের লক্ষণগুলি লেখো। প্রশ্ন, দেহভর সূচক কাকে বলে? প্রশ্ন, গলগণ্ড রোগের কারণ, উপসর্গ ও প্রতিকার লেখো। প্রশ্ন, সংশ্লেষিত খাদ্য বলতে কী বোঝো? প্রশ্ন, প্রক্রিয়াত খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। প্রশ্ন, সালোক সংশ্লেষ কী? প্রশ্ন, জীবদেহে জলের ভূমিকা লেখো। প্রশ্ন, পাতাকে গাছের রান্নাঘর বলা হয় কেন? প্রশ্ন, উদ্ভিদের খাদ্য তৈরিতে জল ও আলোর ভূমিকা লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশন। ভালো করে দেখে নাও, আর যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালারের সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর
সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু আপনি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নাও।